হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে ফিউচার পারফেক্ট টেন্স কীভাবে অ্যাপ্লাই করব আর এক্সাম্পল কী আছে সেগুলো শেখাবো। চলো দেখে নিই। ভবিষ্যতে দুটো কাজ হবে বা করব এমন বোঝালে প্রথম কাজটি ফিউচার পারফেক্ট টেন্স হয়। কীরকম? যেমন ধরো, তুমি আসার আগে আমি কাজটা শেষ করে ফেলবো, তাহলে দুটো কাজই ভবিষ্যতে হবে। একটা কি, তুমি আসবে, আর একটা হচ্ছে আমি কাজটা শেষ করে ফেলবো। তাহলে তুমি আসার আগে তার মানে তুমি আসবে, এখনও আসোনি, আর আমি কাজটা শেষ করে ফেলবো মানে শেষ করব কিন্তু এখনও করা হয়নি। ঠিক আছে, তাহলে দুটো কাজের মধ্যে প্রথম কোনটা? তুমি আসবে। দ্বিতীয় হচ্ছে কি, আমি কাজটা শেষ করে ফেলবো। ঠিক আছে, দেখো আমি এক্সাম্পল দিয়ে অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছি যে প্রথম কাজ হচ্ছে তুমি আসবে, দ্বিতীয় কাজ হচ্ছে আমি কাজটা শেষ করে ফেলবো। ঠিক আছে, এবার যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব তখন কিভাবে করব? আগে দ্বিতীয় কাজটা প্রথমে নিয়ে আসবো। যেমন ধরো, আমি কাজটা শেষ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমি কাজটা শেষ করে ফেলবো, এটা যখন করব এক্ষেত্রে কি হবে, যে আমি যে কাজ শেষ করে ফেলবো, এই যে ফেলবো মানে ফিনিশড, এর কী হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। ঠিক আছে, আর কি, এই কাজের ভার্বের আগে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ব্যবহার করব। আর পরে যে কাজটা হবে, এই যে তুমি আসবে, ঠিক আছে, তার হচ্ছে আসবে, আসা, কাম, এটার সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। বোঝা গেল কি বলতে গেলাম? তাহলে এবার ইংলিশে যখন ট্রান্সলেট করব তখন কি হবে, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বিফোর ইউ কাম। আমি আমার কাজটা শেষ করে ফেলবো কখন? তুমি আসার আগে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কোথায় কীভাবে ব্যবহার করতে হয় নিশ্চয়ই তোমরা শিখতে পারলে। আরও জানতে অবশ্যই আমাকে ফলো করো, কমেন্ট করো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আর কোনো অসুবিধে হলে সেটাও বলতে পারো। আর কেমন লাগলো ক্লাস কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার পাশে থাকবে। আমি তোমাদের সাথে সবসময়তে রইলাম। বাই।